ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এবং তারপর তার প্রেমিকের হাতে তুলে দেন। হ্যাঁ। এবং এর পরের দিনে আপনারা লাশ পাই। কাজ করতে আসে এই সাথে সম্পর্ক। আচ্ছা, মানে এর আগে আপনার দেবর আর মুন্নি এক জায়গায় ভাড়া থাকতো? হ্যাঁ। সেখানে এই ছেলেটা কোথাও কাজে এসেছিল, সেখান থেকে পরিচয়? হ্যাঁ হ্যাঁ। কারেন্টের কাজ করতো কি বাসায় কাজ করতে এসেছিল? হ্যাঁ। ছেলেটা এর ভিতরে সম্পর্ক হয়েছে, এর ভিতরে পালাই গেছে। আচ্ছা, পালাই যাওয়ার পরে 2-3 মাস পরে আবার খোঁজ খবর পালাই কি সে একা গেছে নাকি বাচ্চাদের সহ? বাচ্চা নিয়ে যায়নি, গেল হয়েছে সব স্বীকার করে লাইছে। এখন তো সে জেলে আছে? জেলে আছে, হ্যাঁ। মামলা চলতেছে? মামলা চলতেছে। আমি এখন শরীয়তপুর জেলার নাদিয়া উপজেলার জাপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের রাদিকান্দি এলাকায় আছি। এখানে আসার একটা কারণ হচ্ছে, এখানে একটি দুঃখজনক ঘটনা ঘটে, যেটা হচ্ছে গত 25শে এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ আলী নামের একজন ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। ঘটনার উল্লেখ হচ্ছে, তার স্ত্রী তাকে ঘুমের ওষুধ খাইয়ে তার পরকীয়া প্রেমিকের হাতে তুলে দেন এবং সে পরকীয়া প্রেমিকে মোহাম্মদ আলী সাহেবকে খুন করেন। আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে মোহাম্মদ আলী সাহেবের ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ। আমি এই পুরো বিষয়ের উপর একটা প্রতিবেদন তৈরি করব। আমি সরাসরি মোহাম্মদ আলী সাহেবের ভাইয়ের বউর কাছে চলে যাচ্ছি, ওনাকে জিজ্ঞেস করবো অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল পুরো বিষয়টার উপরে। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আচ্ছা, এই যে ঘটনা যেটা পত্রিকাতে এসেছে গত কয়েকদিন আগে, আপনার দেবরকে তার স্ত্রী ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এবং তারপর তার প্রেমিকের হাতে তুলে দেন। হ্যাঁ। এবং এর পরের দিনে আপনারা লাশ পাই। আচ্ছা, অন্য এলাকায় পুকুর থেকে লাশ পাওয়া যায়। পুরো বিষয়টা যদি বলতেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত মানে কিভাবে সে পরকীয়া আসক্ত হলো, বা এটা নিয়ে কি কোনো ঝগড়াঝাটি তাদের ভিতর ছিল, সবকিছু মানে কেন এই ঘটনাটা ঘটলো? মানে সবকিছু বলতে কি, এই বাসায় এসে এই রোজার 14 রোজায়। আচ্ছা, 14 রোজায় বাসায় এসে এতদিন তারা ভাড়া ছিল, আপনার দেবর বউ নিয়ে ভাড়া ছিল। আচ্ছা, আমাকে আগে ছোট করে বলেন, যে আপনার জাল আর কি, জাল না, তার নাম কি? মুন্নি। মুন্নি। মুন্নিকে কয় বছর আগে বিয়ে করেন আপনার দেবর? 9 বছর। 9 বছর আগে। 10 বছরে পড়ছে। কোন ছেলে মেয়ে আছে মুন্নির ঘরে? 2 মেয়ে আছে। 6 বছর, একটা 4 বছর। আচ্ছা, মেয়েরা কি করে? মেয়েরা ছোট, 4 বছর আর 6 বছর। আচ্ছা, মুন্নি যে কাজটা করলো কেন? এর আগে কি কোনো কিছু আপনার দেবরের হাতে ধরা পড়ছে বা কিসের থেকে? মানে মনে করেন সংসার দিব্যি করতে আছে, ভালো সংসার করতে আছে। জি। এই একদিনকা এই পোলার সাথে চলে গেছে। আচ্ছা, তাই? এটা কত বছর আগের ঘটনা? এই বছর ধরে এই অবস্থা, 6 মাস এই বছর ধরে এই অবস্থা। ওই ছেলেকে কিভাবে মুন্নি চিনতো? মুন্নি ওই যে বাসায় ভাড়া ছিল ওইখানে কারেন্টের কাজ করতে আইছে, ওইখান থেকে পরিচিত। আচ্ছা আচ্ছা, মানে যে বাসায় থাকতো মুন্নি, হ্যাঁ, সেই বাসায় কারেন্টের কাজ করতে আইছে। আচ্ছা, সেখান থেকে পরিচয়? হ্যাঁ, সেখান থেকে পরিচয় হইয়া এই 1 বছর ধরে এই ওর সাথে সম্পর্ক। কাজ করতো কি বাসায় কাজ করতে আসছিল? ছেলেটা ইলেকট্রিকের কাজ করে। এটা 1 বছর আগে পরিচয়। আচ্ছা, পালাই গেছিল বলতে এর মধ্যে এর ভিতরে সম্পর্ক হয়েছে, এর ভিতরে পালাই গেছে। আচ্ছা, পালাই যাওয়ার পরে 2-3 মাস পরে আবার খোঁজ খবর। পালাই কি সে একা গেছে নাকি বাচ্চাদের সহ? বাচ্চা নিয়ে যায়নি, একা গেছে। তো পালাই যাওয়ার পরে কয়দিন পরে নিয়ে এসেছে আপনার দেবর? পরে আবার 2-3 মাস পরে আবার আমার দেবর নিয়ে আসছে। 3 মাস ছিল ওই ছেলের সাথে। তো এটা নিয়ে আপনাদের ঘরোয়া বৈঠক বা মেয়ের বাবাকে কোনো বিচার, আপনাদের সালিশ কিছু হয়নি? হ্যাঁ, হয়েছে। ওই কোটাপাড়ার একটা বাড়ি আছে, ওই জায়গায় সবাই চেয়ারম্যান বিচার কইরা জুতার বাড়ি দিয়া মেরে জোতার বাড়ি। ওই ছেলের কিছু করা নাই? ছেলেরে কইছে আমার এই 2টা বাচ্চা, আমি মা হারামু, আমি সংসার করবো নিয়ে। আচ্ছা, পরে নিয়ে এই মনে করেন এই সংসার করছে। মানে আমি সেটা বলতেছি না, আপনার জালকে তো শাস্তি দেওয়া হয়েছে, জুতার বাড়ি দেওয়া হয়েছে। ওই ছেলেকে কি করছে? ওই ছেলেরে খুঁজে পায়, পালাই গেছে। আচ্ছা, ওই ছেলেরে খুঁজে পায় না, দেওয়ারে ওই 2টা বাচ্চার জন্য আর এই অবস্থা। মানে যেটা প্রাথমিক যে শাস্তি সামাজিক ভাবে সেটা দিয়ে আবার তাকে নিয়ে আসে। এরপরের ঘটনা বলেন। আনার পরে দিবে আবার সংসার করতে আছে। আচ্ছা, আবার সংসার করার পরে আবার চলে গেছে, আবার পালাই গেছে, আবার যায় 2 মাস থেকে এসে ওই ছেলের সাথে। এরপরে কি হয়েছে? এরপরে কি আবার নিয়ে এসেছে আপনাদের? আবার নিয়ে আসছে। কেন? এই যে এত বড় অপরাধ করলো, সে একবার চলে গেল, খালি আর তার মায়া মানে বাচ্চাদের দিকে খালি মেয়ে করে এই নিয়ে আসছে।
আচ্ছা নিয়ে আসলো পরে এই মনে করেন এই বাড়িতে আসলো, আবার বাচ্চাকে নিয়ে একবার গেছে, বাচ্চা সহ চলে গেছিল। বাচ্চা সহ আবার নিয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয়বার যখন ধরা পড়ে তখন ওই ছেলেকে কি কোনো শাস্তি দেওয়া হয়েছিল? না, কেস করা হয়েছে, কেস মনে করেন চলতেছে এখন তরিও। না 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 না, কেস তো চলতেছে এখন, খুন না না, ওই আগেও কেস ছিল এই ছেলের সামনে, এই ছেলের সাথে জিটি দিছে। ও তাই, জিডি হয়েছে। আচ্ছা, একটা এমনি ওই পরের বউ নিয়ে গেছে, এতে ওয়ার্নিং আছে। ও আগে থেকে জিডি ছিল। আচ্ছা, তাহলে তো এটা আরো ভালো হয়েছে মামলা। হ্যাঁ, ওইটা ওয়ার্নিং ও চলতেছে। আচ্ছা, ওইটা ওয়ার্নিং চলতেছে, মনে করেন ওই ওইটা ওই ছেলেটা খালি বলতো যে আমার এই কেস উঠাও, কেস উঠাও, এই চাপ দিত, কেস উঠাও, কেস উঠাও। তাই এই কেস উঠাইতো না, ও মনে করতে যদি আবার যায় আর কেস উঠাম কি করতে। আচ্ছা, মুন্নির ফ্যামিলি সম্বন্ধে বলেন। মুন্নির বাবা মা ভাই বোন কয়জন? মুন্নিরা ভাই বোন কয়জন? মুন্নিরা 2 বোন 1 ভাই। মুন্নি কত নম্বর, বড় না ছোট? এই বড়ই। মুন্নি বড়। হ্যাঁ। তো এই যে ঘটনাগুলো বারবার ঘটলো, মুন্নি 2 বার চলে গেল, ওর বাবারা কি পদক্ষেপ নিছিল বা ওদের কি বক্তব্য ছিল? মানে সেটা আমি বলতে পারি না এরা কি করছে। কোনো আপনাদের পারিবারিক বা বিচার দেওয়া হয়নি? না, এটা এরা কি করছে কইতে না, এই জামাই শাশুড়ি মিললাই এই আনি খালি। আচ্ছা, এবার এই যে 25শে এপ্রিল যে ঘটনা ঘটে, আপনার দেবরকে যে ওষুধ খাওয়ায়, এটা পুরো ঘটনাটা বলুন, কিভাবে কি করে? এটা পুরোটা ঘটনা কি, এই বা কেন করলো, কি জন্য? এটা বুধবার দিন ও দুপুরে খাওয়া দাওয়া করলো ঠিক করে। হ্যাঁ, সে বুধবার দিন রাত 2টা বাজে কিস্তি আনতে গেল, 50,000 টাকা কিস্তি আনবো। কে? মুন্নি? এই হ্যাঁ, আমার দেবরে। আপনার দেবর? হ্যাঁ, কিস্তি আনবো, সেই কিস্তি আনছে, 50,000 টাকা কিস্তি আনছে। কিস্তি আনার পরে সে আসরতে বাসাতে বাইরে যায়, ওই ঘর উঠাইছে, মিস্ত্রি টাকা পাবো, আমি এই টাকা দিয়ে আসি। এই টাকা দিয়েছে, দিয়ে রাত্রে 8টা 8:30 বাজে ঘরে আইছি। ঘরে আইসি আমি দেখিনি, ঘরে আমার ঘর আটকানো, আমার ছোট নাতি ঘর দরজা আটকাই থুই। হ্যাঁ, সেই হ্যাঁ ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে তার বউ মানে আর স্বীকৃতি, এটা আমরা কইতে পারি না, এই ঘুমের ওষুধ খাওয়াইয়া এই ঘুম পাড়াই থুইছে রাত্রে। এটা মানে ওর জবানবন্দি গ্রেফতারের পরে আমরা তো জানি না। আচ্ছা, পরে এই রাত্রে 11:30 বাজে আমার ছেলে আসছে কাজের থেকে। ছেলে বলতে আমার ছেলে, উনি বড় ছেলে। আয়া দরজা ই করতেছে, মা দরজা খোলো। আর ও কইতেছে কাকি আপনি এত রাত্রে দুয়ারে বসে রয়েছেন কে? আমি আবার দরজা খুলছি, খোলার পরে কয়েক আমি কি তুমি হেনে বই আছো কে? আপনার দেওয়ারে আমার লেখাই যা কইরা আমার মাইরা কে জানি ফোন দিল গেল গা। আমি কে ফোন দিল এত রাত্রে? আমি জানি না। এটা কতক্ষণ রাত্রে, কটার দিকে ঘটনা? মনে করেন 11:30 বাজে। মাইরা মনে হয় ওরে পাচার করে দিছে। আচ্ছা আচ্ছা, বুঝলেন? ওরে মারার পরে মনে হয় মানে অনুমানিক করতেছে। আচ্ছা আচ্ছা, এসে পরে আমরা কই কি আমি আবার ওদিক পিছিয়ে এলাম। আমি ঘরে দিয়ে খুঁজা পাই না, কই গেল। পরে কয় কি জানি আমার লগে অনেক ঝগড়া করছে, টাকা লইয়া জুয়া খেললা টাকা মানে আইডিয়া লাইছে, এর লিগে আমারে দেয় নাই। মানে বদনাম করতেছে, জুয়া খেললা টাকা আসছে, এখন আমারে টাকা দেখায় না। এ কথা কইলো পরে এই যে মনে করেন বিচারলে আসে। আমি কইলাম কি তাই তুমি রাত্রে শুয়ে থাকো, যদি আসে তাই দরজা খুলে দিও, রাত্রে কোনো কাজ যে করো না, সকালে দেহুমনি কি কয়। পরে কয় ঠিক আছে। এই রাত্রে ঘুমাই রইল, নিশ্চিন্তায় ঘুমাই রইল এই ঘরটার ভিতরে। পরে সকালবেলা টাকা কি ভাবি ওঠেন, আমি কি কয় আক্তার ঘরে? আমি কে হ। কয় আক্তার তোমার কাকার একটা ফোন দাও তো, এই হাসে দেয় ফোন বন্ধ। আচ্ছা, মানে মোহাম্মদ আলী সাহেবের ফোন বন্ধ, আপনার দেবরের? হ্যাঁ, এনে কয় ফোন বন্ধ। কয় কি এত সময় তো ফোন বন্ধ করে রাখে না। পরে আমি কই তাই কি আছে কে জানি। পরে এই মনে করেন এই করতে করতে এই সকালে কেউ খোঁজে না, আমার ছেলে প্রেমতলা যাইয়া খুঁজে আসে, যে যার লোকে চলতো। আর যে জিকে আমার কাকারে দেখছেন কয় না। পরে এই বাসায় আয়া পড়ছে। আসার পরে আসরের ডাক দেয়, কয় এই বত্তা হার না ওইটা সুজন দেওয়াল সানমিয়া চেয়ারম্যানের ওই জায়গায় পুকুরের দিকে পারে একটা লাশ পাওয়া গেছে। কি লাশ? এই মনে করেন এই খোঁজে পরিচিত মানুষ আছে না ওদিকে, সবাই কয় এই মোহাম্মদ ইল্লাস। এই মনে করেন এই ঘটনা। লাশ তো একদিনে ধরেন চেহারা তো আর তেমন একটা নষ্ট হয় না, চেহারা নষ্ট হয়নি। পরে মনে করেন এই ঘটনা ছবি। আচ্ছা, যখন এই যে পুকুরে লাশ টাশ খোঁজা হচ্ছে তখন মুন্নি কোথায় ছিল? মুন্নি ঘরে, মানে তার ভিতরে কোনো পরিবর্তন নাই। আমি রাইন্দা ভাত খাইছি জানেন না, আমি চেহারা ছবি কোনো পরিবর্তন বা ভয় এরকম দেখেন নাই? ভয় বই নাই, আমি রাইন্দা দেখুন কত ঠান্ডা মাথার প্লেয়ার সে, যে হাজবেন্ড কে, হ্যাঁ যে হাজবেন্ড মানে রাত্রে যে ঘরে রইলো কিভাবে? হ্যাঁ কইতে পারতো যে আমার দেওয়ারে নাই, আপনার ঘরে আমি শুমু। হ্যাঁ রাত্রে ঘরের ভিতর ছিল, মনে করেন আর কোনো অনুভব নাই যে আমি করছি। পরে লাশ তোলার পরে পুলিশে খবর কে দেয়?
পুলিশের খবর ওই দিকের মানুষই দেয়, পালং থানার ওই দিকে যেখানে মানে লাশ পাওয়া যায়। হেরাই করছে, করার পরে আমগো মনে করেন লোকজন যায়, যায় পরে দেখে যে আমাগো এই লাশ। আচ্ছা পরে এই লাশ আমাগো এই লাশ ওখানে সবাই হয়েছে বেজা গেছে গা। পরের দিন এই শুক্রবার দিন এই আনা হয়েছে, আইনা এই যে দাফন করা হয়েছে। এমনি কোনো দাগ টাগ ছিল শরীরে এরকম দেখছেন? শরীরে এমনি কোনো দাগ দেখি নাই, কিন্তু গলায় দাগ আছে। গলায় দাগ আছে না? ও ওর স্বীকৃতিতে কইছে আমি ওরে ঘুমের ওষুধ খাওয়াইয়া, এটা হলো ওর জবানবন্দিতে। ওর জবানবন্দি। জামগহিনে চেয়ারম্যান টেয়ারম্যান সবাই আইছে, আইয়া জিজ্ঞাসা তুমি কি অবস্থা, তোমার দিকে তো চোখ, তুমি ই করবা, তুমি সত্যি কথা কও। পর আমরা থানায় যাইতেছি, তুমি সত্যি কথা কও। তা ও সত্যি কথা কয় না, ওই যে আমার কাছে যে কথা বলছে না যে টাকা খাইয়া নিয়ে জুয়া খেলছে, আমার মেরে ধরে গেছে, ওই চেয়ারম্যানের কাছে এই বয় নিয়ে দিছে। পরে এইসব করার পরে হ্যাঁ পরে ওরা থানায় গেল, যাওয়ার পরে ওরা আবার থানাতে পাঠাই দিছে, যে ওরে সব পোস্টমর্টম এ উঠছে যে ওরে ঘুমের ওষুধ খাওয়ার। আচ্ছা পোস্টমর্টম সব পাওয়া গেছে? পোস্টমর্টম এ সব পাওয়া গেছে, ঘুমের ওষুধ খাওয়াইছে। আচ্ছা পরে আমার এই ছেলে আবার গেছিল থানায়, আর চেয়ারম্যানে কয় তুমি তাড়াতাড়ি বাইর যাও, বাইর যাও ওরে আটকায় রাখো। হ্যাঁ আইসা ও আবার আইয়া মনে করেন অনেক আদর করে ই কইরা কাকি কুকি কইরা অনেক কিছু কইরা হ্যাঁ সে মুখেতে স্বীকার লইছে, সব স্বীকার করে লাইছে। এখন তো সে জেলে আছে? জেলে আছে, হ্যাঁ মামলা চলতেছে। মামলা চলতেছে। আমরা সবাই আবেদন জানাইছি আর ফাঁসি চাই। হ্যাঁ ন্যায্য বিচার যাতে পান, ফাঁসি বিচার জানি, এমন ফাঁসি চাই জানি আর কেউ জানি এরকম। যেহেতু আগে সে দুইবার ঘটনা ঘটাইছে বা চারবার করছে, চলে গেছে, হ্যাঁ চারবার করছে, আমার দেওরের মাইনা নিছে। তার আচ্ছা আপনার দেবর মোহাম্মদ আলী সাহেব তো পেশায় কি? উনি তো আমরা সিএনজি চালাইতেন। সিএনজি চালায়। এটা কি বিয়ের পরে থেকে না আগে থেকে উনি? না সিএনজি চালায়, হ্যাঁ মনে করেন বুঝবান হইছে পড়তে এই সিএনজি চালায়। আচ্ছা মুন্নির সাথে কি ওনার কোনো ঝগড়া হতো, মানে পরকীয়া বিষয় সেগুলো নিয়ে? ঝগড়া হইতো না, কিন্তু এই প্রেমিকা যাওয়ার পরে মানে একটু মনে মনে কষ্ট ছিল। মনে কষ্ট ছিল। উনিও তো ছেলে মেয়ের দিকে তাকিয়ে কিছু বলেননি? আচ্ছা ওনার মেয়েগুলা কোথায়? ছোট মেয়েগুলো নানি নিয়ে গেছে, মানে ওই মুনির বাবা মায়ের কাছে? নানি কাছে। আচ্ছা নানি নিয়ে গেছে। এখন মনে করেন এই পন্থী আছে, অনেকে চলতেছে, অগ কেউ পায় না, একজন পাইছে। বুঝতে পারছি, একজনে পাইছে। এখন আর সবাই আমরা জানাইছি আবেদন, জানি আর ফাঁসি হয়। যেটা আসলে মোহাম্মদ আলী সাহেবের ভাইয়ের বউ যেটা বলছিলেন যে মুন্নির আগেও কয়েকবার ঘটনা এরকম করছে সে, এবং করতে করতে সে সাহস পেয়ে গেছে। এগুলা সেভাবে তাকে হয়তোবা মোহাম্মদ আলী সাহেব দুইটা মেয়ের দিকে তাকিয়ে উনি সংসার করছেন, কষ্ট নিয়েও মনে অনেক কষ্ট ছিল। তো আসলে মেয়েদের কারণে হয়তো আজকে তার আত্মহত্যা দিতে হলো, কারণ সে যদি আসলে ছেড়ে দিত তাহলে হয়তো আজকে তার এই দশা হতো না। তো হাজার হলো তো পিতা, সন্তানদের কথা চিন্তা করে তিনি ছোট মেয়েরা সংসার করতে চাইছেন। অন্য একটা নতুন বউ নিয়ে আসলে হয়তো বা সেভাবে মেয়েরা আদর পেত না। সৎ মা তো আর আপন মা না, কিন্তু এখন তো দেখছি আপন মাও সৎ মা থেকে খারাপ হয়ে গেছে। কারণ সে যখন এই পরকীয়া গুলো করতেছে তার একবার চিন্তা করার দরকার ছিল যে আমার দুইটা মেয়ে আছে, ঠিক না? এই চিন্তা করলে কি আর এটা করতো কিনা? হ্যাঁ। তো এখন ওনাদের একটাই বক্তব্য হচ্ছে যে আইনটা নিজস্ব গতিতে চলবে, নিরপেক্ষ তদন্ত হবে, এবং মুন্নির ফাঁসি চান, এই তো? মুন্নিরও ফাঁসি চাই, ওই মামুনেরও ফাঁসি চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার মন মানসিকতা সেরকম নেই। এই তো দেবর মারা গেল মাত্র, মারা কি খুন আজকে জীবিত আছে। জি, হঠাৎ করে একটা নাস্তা খাইতেছে। এবং নতুন যেটা ঘর করছে আমি সেটাও দেখাবো, যেখানে মাত্র কিছুদিন আগে ঘরটা করছে, যেখানে মুন্নি ওনাকে ওষুধ খাইয়ে অচেতন করেন, আমি সেটাও দেখাবো। ভিতরে তো ঢুকতে পারবেন না। ও আচ্ছা, এটা এখন করা আছে। আচ্ছা বাইরে থেকে এটার দেখাবো। হ্যাঁ তো আসলে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই, এটা যথাযথ কর্তৃপক্ষ যারাই এই মামলার সাথে আছেন সবাইকে আমি বলবো আপনারা যাতে এই যে মোহাম্মদ আলী সাহেব আর কেন মেয়েরা করতে না পারে, হ্যাঁ অন্য মেয়েরা যাতে এই পরকীয়ার অন্তপক্ষে তার যদি পরকীয়া থাকে সে বলে চলে যেতে পারে। খুন কেন করবে? এরকম একটা করার তো দরকার না। তার যদি এই লাগতো উনি ডিভোর্স দিতে পারতো, সংসার করবো না, সেপারেট হতে পারতো। কিন্তু খুন করা, এখন তো কি হলো, মেয়েগুলার জীবনও নষ্ট হলো, ছোট ছোট দুটা, ওর তো ও গেল সব, তিনটা জীবন ধরেন, চারটা জীবন নষ্ট, এবং ওই ছেলেরও জীবনও শেষ। যে ছেলেটা পরকীয়া করছে তারও কিন্তু হিসাব করলে তারও শেষ। মানে ওরে ধরার জন্য, ওরে ধরার জন্য অনেকই করতে, চারজন জানছে। হ্যাঁ চারজন সাথে আনছে, একজন পালিয়ে গেছিল, একজন পালিয়ে গেছে পুলিশের হাত থেকে। এই পুলিশে আবার জারি করে আবার ঢাকা থেকে ধরে আনা হয়েছে, সাসপেন্ড করে দিয়েছিল। তবে আসলে মোহাম্মদ আলী সাহেবের একটাই আমি বলবো বোকামি হচ্ছে কি, সেটা হচ্ছে যে উনি হয়তো বাচ্চাদের কথা চিন্তা করে এই দুশ্চরিত্রা মহিলার সাথে সংসার করছেন। আমি দুশ্চরিত্রা এই জন্য বলবো কারণ স্বামী সন্তান রেখে যে দুইবার ঘর থেকে পালিয়ে যেতে পারে, চারবার, তাকে বারবার নিয়ে আসার পর মানুষ একবার ভুল করে সংশোধন হয়, তাকে বারবার করার পরে সে সংশোধন হয়নি। এই জন্য বলতেছি দুশ্চরিত্রা মহিলা। তো
তো এর ঠিক আছে, তো ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।